আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আল্লাহ তাআলা আপনাদের ওপর শান্তি ও রহমত ও বরকত বর্ষিত করুক। প্রথম কথা হচ্ছে, ভাই বোন মা মাসি যে যেখান থেকে শুনছেন, আমার প্রথম ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, কারণ প্রত্যেকটা ভিডিওতে শিক্ষণীয় বিষয় আছে। যেহেতু বাচ্চাও দেখতে পারবে, মা বোন দেখতে পারবে, ছেলে এক জায়গায় সবাই বসে দেখতে পারবে। প্রত্যেকটা ভিডিও হচ্ছে শিক্ষণীয় বিষয়, আসল শিক্ষার গুরুত্ব এবং সুরাতে মুস্তাকিমের পথ, যেটাকে বলে আপনাকে কথা বুঝতে হবে। যেটা হচ্ছে সরল পথ, সেটাই হচ্ছে সোজা রাস্তা, সেটাই হচ্ছে সঠিক পথ। কথাটাকে বুঝতে হবে। কোরআন হাদিসের কথাটা বুঝতে পারলে আলহামদুলিল্লাহ সে সুরাতে মুস্তাকিমের পথ দেখতে পাবে। তাহলে বিষয় বলতে আমার যে সমস্ত উড়িষ্যাবাসী, উড়িষ্যাতে আমাদের ফেরিওয়ালা বলেন, রাজমিস্ত্রি বলেন এবং চাকরিজীবী বলেন, বিজনেসম্যান যারা ব্যবসা করতে আসে তাদের বলেন, কত না তাদেরকে হেনস্থ করছে এবং তাদেরকে মারধর করছে। এর কি বিচার নেই? আমি বলতে চাইছি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাইছি যে আপনি এখন বসে বসে কি করছেন? আপনার করণীয় কি? আপনার রাজ্যে এত ক্ষতি হচ্ছে, আপনার রাজ্যে এত মানুষকে মারধর করছে, গরিব মানুষকে, নিরীহ মানুষকে মারধর করছে। তাদের মা বোন আছে, বাপ আছে, ভাই আছে, তাদের জন্য তারা কাজে যাচ্ছে, গরিবের সন্তান, অনেক সন্তান মারধর খেয়ে আসছে। এটা আপনাকে বিচার, এটা আপনার কাছে আমরা বিচার চাই, কারণ আপনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা প্রত্যেকে গরিব মানুষ যে যেখানে আছেন, সে ইন্ডিয়ার যে কোনো জায়গাতে থাক, সেটা হচ্ছে আপনার কর্তব্য। কেন আপনাকে কর্তব্য পালন করতে হবে? কেননা আপনাকে আমরাই মুখ্যমন্ত্রী বানিয়েছি, আমরা জনগণরাই মুখ্যমন্ত্রী আপনাকে বানিয়েছি। তাহলে আপনার কর্তব্য আপনাকে পালন করতে হবে। প্রত্যেক প্রত্যেক মুসলিম ভাই, প্রত্যেক মানে ওয়েস্ট বেঙ্গলের মানুষ, সে হিন্দু হোক, সে মুসলিম হোক, সে খ্রিস্টান হোক, সে যে কোনো ধর্মের লোক হোক, উড়িষ্যাবাসীরাও আমাদের প্রত্যেক প্রত্যেক বেঙ্গলি ভাইকে মারধর করছে। এগুলোকে বিচার করবেন না আপনি? কেন আপনি বসে আছেন? আপনাকে সিটটা কী জন্য দেওয়া হয়েছে? আপনাকে এই জন্য সিটটা দেওয়া হয়েছে যে আমরা মারধর খাবো? আমাদের নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত শিক্ষা আমাদেরকে দেননি। আমাদেরকে সবসময় শিক্ষা দিয়েছেন যে আমরা নিরীহ মানুষকে কোনোদিনও মারধর করব না। আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা, এই নেতৃত্ব দেননি, এরকম নেতৃত্ব দেননি যে মানুষ কোনোদিন মানুষের অসুবিধা করবে, মানুষকে মারধর করবে, মানুষকে গীবত করবে না। আমার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, তোমরা সত্যর আদেশ করো, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজ থেকে নিষেধ করো। কোনো অন্য ধর্মের লোককে তোমরা গালিগুজাব করবে না, তাদের মারধর করবেন না। এই শিক্ষা আমাদের নবী দেননি। আর আমার নবীর নামে কত জায়গাতে অপবাদ দিচ্ছেন, আমার নবীর নামে কত জায়গাতে নোংরা নোংরা কথাবার্তা বলছে। এগুলো বলা ছাড়ুন, এই সমস্ত বলাগুলো ছাড়তে হবে। আমার নবীর নামে অপবাদ দিলে কিন্তু আমরা মুসলিমরা আমরা বসে থাকবো না। আর ওই প্রত্যেক মুসলমান ভাইদেরকে বলা হচ্ছে, যতক্ষণ না আপনি আমার নবীকে ভালোবাসছেন, আপনি যতক্ষণ না আমার নবীর অনুগত্য করছি, নবীকে ভালোবাসছি, ততক্ষণ কিন্তু আমরা আল্লাহকে খুঁজে পাবো না। আর যদি আমাদেরকে নবীকে ভালোবাসতে হয়, তাহলে আমাকে নবীর অনুগত্য করতে হবে, ঈমানকে পাকা করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, হজ করতে হবে ক্ষমতা হলে, এবং কালিমা তো পড়তেই হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত কোনো উপাস্যের যোগ্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তাহলে ঈমানকে এইভাবে মজবুত করতে হবে। প্রত্যেকটা ভালো কাজে আমাকে যেতে হবে, আমাকে ঘরে বসে থাকলে হবে না, আমাদেরকে এইরকম তৈরি হতে হবে। কীরকম তৈরি করতে হবে? আসল শিক্ষার গুরুত্ব এটাই বোঝায় যে আমাকে সঠিক সরল পথ দেখাবে কে? আমার মাবুদ। প্রত্যেকটা বিষয়ে যদি আমি ভালো কাজ করি, তাহলে আমার সাথ দেবে কেন? আল্লাহ। আল্লাহ কী হিসাবে সাথ দেবেন?
অনেক ভালো কাজে আল্লাহ সাথ দেবেন। কি আপনি কি দেখতে পাবেন? জি না। আপনাকে বুঝে নিতে হবে। বললাম না, কথা প্রত্যেকটা কথা আপনাকে আগে কোরআন হাদিসকে চর্চা করতে হবে, শিখতে হবে, বসতে হবে। মানুষের কাছে না জানলে বসতে শিখতে হবে। আমার নবী কোনোদিন শিক্ষা দেননি কারো তুমি অন্যায় করো, কারো কিছু ক্ষতি করো, কারো কিছু কারো নামে গীবত করো না। এই শিক্ষা দেননি আমাদের নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে শুধু শিক্ষা দিয়েছেন তোমরা ভালো কাজ করো, ভালো আদেশ করো, মন্দ থেকে নিষেধ করো। কেউ যদি খারাপ কিছু করতে চায় তাকে রোধ করো, পারলে মুখে, না পারলে হাতে, না পারলে অন্তর থেকে। তাকে যদি না পারো তাকে তাহলে ঘৃণা রাখবে মন থেকে, যে না এই কাজটা ভালো না। তাহলে আমাদেরটা হচ্ছে অন্যায় যারা করবে তাদেরকে রোধ করতে হবে। আমরা কি করব? আমরা কারো ক্ষতি করব না। আমাদের নবী যেই শিক্ষাটা দিয়েছেন সেই শিক্ষাতে আমাদেরকে শিক্ষিত হয়ে চলতে হবে। সমাজকে বুঝিয়ে দিতে হবে ইসলাম কী জিনিস। ইসলাম হচ্ছে ওই জিনিস, ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে দিন ইসলাম। দিন ইসলাম ছাড়া কোনো জিনিস টিকে থাকতে পারবে না, কোনো দিন টিকে থাকবে না। এটা হচ্ছেন আমাদের নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং বাণী। এগুলোই হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাদিস। এটা হচ্ছে কোরআনের একটা আয়াত। তাহলে মানে আপনার কিয়ামতের ময়দানে যে 72 থেকে 73টা দল হবে, সব দলটাই জাহান্নামে যাবে, বাকিটা জান্নাতে যাবে। সেটা কে? সেটা হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুগত্যকারী, যারা কোরআনকে মেনে চলেছে, যারা হাদিসকে মেনে চলেছে, যারা রাসূলের কথাকে মেনে চলেছে। সেটাই হচ্ছে সুন্নাহ। কি করে বুঝবেন আপনি? আপনি জানেন না। আপনাকে শুনতে হবে, আপনাকে পড়তে হবে, আপনাকে বসতে হবে। কোনো ধর্মের লোককে আপনি গালাগালি করতে পারবেন না। আপনি এইভাবে এইরকম মুসলমান হতে হবে আপনাকে। কেননা আমার নবী গীবতকে অপছন্দনীয় করেছে, যে কেউ কারো নামে গীবত করবেন না। কেন? যে কারো নামে কেউ যদি গীবত করলো সে যেন মরা ভাইয়ের মাংস খেলো। তাহলে কে? আপনি আমার বিষয়ে বা অন্য কারো বিষয়ে, কেউ কারো বিষয়ে যদি যতটা জেনে থাকেন বা জেনে আছেন, তার বিষয়টাকে আপনি ভেবে চিন্তে দেখবেন। এর আগেও বলেছি, এর আগেও ভিডিওতে বলেছি কি আমার মতো ছেলে পড়াশোনা জানে না, লেখা জানে না, পড়া জানে না, আমার কিছুই জানি না, প্রচেষ্টা করে যাচ্ছি, এখন পর্যন্ত আমি শিখে যাচ্ছি। এবার হয়তো আমি এই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে আমি আমার ভাষাতেই বুঝিয়ে দিলাম, অনেক কিছু বোঝালাম। এরপরে যদি আমি কোনো ভিডিও করি সেখানে শুধু রেফারেন্স সহকারে ভিডিও হবে, যার দলিল থাকবে আপনার। তাহলে চিন্তা করুন যে আমাদেরকে এইভাবে পড়াশোনা শিক্ষা অর্জন করতে হবে যে পৃথিবীর যে কোনো জায়গায় যাই আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, আমাদেরকে জানিয়ে দিতে হবে যে ইসলাম কী জিনিস। ইসলাম অর্থ শান্তি। ইসলাম অর্থ শান্তি। ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম অর্থ হচ্ছে শান্তি। কাউকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, আপনার ওপর শান্তি বর্ষিত হোক। সে যদি বলো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার ওপর শান্তি ও রহমত বর্ষিত হোক। আমরা যদি সালাম দিই কোনো মুসলিম দেখে দেখে চিনে দেব না। প্রত্যেক মুসলমানের হক আছে। আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি শান্তিটাকে ছড়িয়ে দাও সারা বিশ্বে। তাহলে সালাম দেওয়াটা আমাদের ভালো কাজ। তাহলে বিষয় বলতে আমাদের যে সমস্ত আপনার নির্যাতনগুলো হচ্ছে, কোন নির্যাতন? কখনো ওয়াকাব নিয়ে হচ্ছেন, কখনো বলছে এনআরসি নিয়ে হচ্ছে, কখনো মসজিদ ভাঙছে, কখনো মাদ্রাসা ভাঙছে, কখনো কবরস্থান ভাঙছে, কখনো আপনার জমি দখল করে নিচ্ছে। কে কে করবে? কে এইগুলো? প্রত্যেক মুসলমান ভাইদেরকে বলি আপনারা সচেতন হন। কতদিন এইভাবে থাকবেন? একাত্রিত হন। কত জায়গায় না কত হলো, ক্ষতি হলো। দেখুন আজকে গুজরাটে কী হাল করলো, আসামে কী হাল করলো, কাশ্মীরে কী হাল করলো। আমাদের মানে এই সমস্ত জায়গাগুলোতে কী হাল করলো বলুন। মুসলিমদের প্রতি কত অত্যাচার বলুন। এখন যেটা হচ্ছে সারা মানে উড়িষ্যার বুকে যেগুলো হচ্ছে জঘন্যতম বিষয়। এটাই আমি বলতে চাইছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে আপনি এটাকে স্বচক্ষে স্ববিচার প্রচেষ্টা করুন। কেননা আমার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন বলে যে আমরা কি করব? ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে।
কতক্ষণ পর্যন্ত? এ নয় যে আমরা না চুপচাপ বসে থাকবো, আমাদের প্রতি অন্যায় হয়ে যাবে, আমাদের প্রতি ক্রোধ হয়ে যাবে, আমাদের প্রতি হয়ে যাবে, আমরা চুপচাপ বসে থাকবো। আমাদের মধ্যে একটা দল থাকতে হবে। সেই দলের নাম হচ্ছে, শুধু আমি আপনি পার্টি করি, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, এই ইত্যাদি ইত্যাদি, জি না, আমাদের মধ্যে দল থাকতে হবে একটা। এই ওয়াকফ সম্পত্তিতে কে করলো, কে প্রতিবাদ করলো? এর ওয়াকফ সম্পত্তির প্রতিবাদ করলো একমাত্র একজন, কে? সে হচ্ছেন আসাউদ্দিন ওয়াইসি। আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং আল্লাহ তাকে আরও পরহেজগার বানাক। আল্লাহ তাকে ভালো নেতৃত্ব, নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দান করুন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তাকে কেউ অপমানিত করতে পারবে না। এবং যে নবীর অনুগত্য করলো, যে নবীর মতো নেতৃত্ব দিল, যে সমস্ত কাজকে ভালোভাবে পালন করলো, যে সমস্ত, আপনি বিচার কোথায় বলছেন? বিচারটাকে আপনাকে নিজের বিচারটাকে করতে হবে, যে আমি কতটা ভুল করছি, কতটা খারাপ করছি, কতটা ভালো করছি, কতটা মন্দ করছি। আপনার কাছে সব বিচার। তাহলে যে আমরা সিটে বসে আছি, যে ডিপার্টমেন্টে আছি, আমরা নিজেদের আল্লাহকে ভয় করে করছি? যদি আমরা আল্লাহকে ভয় করে করি, তাহলে প্রত্যেকটা কাজ হবে আমাদের নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, সেই অনুসারী হতে হবে আপনাকে। এরপরে আর কোনো নবী আসবেন না, এরপরে কোনো পয়গম্বর আসবেন না, শুধু আসবেন এরপরে যে চারিদিকে জুলুম ছড়িয়ে যাবে, চারিদিকে জুলুম ছিতিরে যাবে, চারিদিকে অত্যাচার হবে। তখন মোহাম্মদ মুস্তাফা সেই 1400 বছর আগে বলে গেছেন। কি বলে গেছেন? একজন আসবেন, তার নাম হচ্ছে ইমামুল মাহাদি। তখন হবে সত্যের বিচার। অনেক কিয়ামতের আলামত আমরা দেখতে পাচ্ছি সচক্ষে। আমরা কি দুর্বল মুসলিম। তাহলে আমাদের কি ক্ষতি হবে? কোথাও হিন্দুদের ক্ষতি হচ্ছে, কোথায় মুসলিমদের ক্ষতি হচ্ছে। কেন হচ্ছে? নিরীহ মানুষ কেন হত্যা হবে? আমার আপনার রাজনীতি করার জন্য, এই সমস্ত নিজের জন্য, নিজের ভাবার জন্য, কিছু অপরের জন্য না, গরিবদেরকে ভাবনা চিন্তা না করে, শুধু কি আমার আপনার নিজের ভাবনা ভাবতে গিয়ে আমরা নিজের চেয়ারে বসে থাকছি, গরিব নিরীহ মানুষগুলো হত্যা হয়ে যাচ্ছেন। কেন? এর জবাব দিয়ে কে করবেন? আপনাকে করতে হবে। যেই দল ভক্ত থাকবেন, তাকে কিয়ামতের ময়দানে সেই দলে উঠানো হবে। আপনি যদি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ইবাদত করেন, বন্দেগী করেন, নেতৃত্ব দেন, আপনি সমস্ত কাজ যদি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করেন, তাহলে আপনি নবীর সাথেই কিয়ামতের ময়দানে উঠবেন। আমার নবী সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। আমার নবী ওয়াদা করেছেন, আমি আমার উম্মতকে না নিয়ে জান্নাতে যাব না। তাহলে আমরা নবীর উম্মত হয়ে কি করলাম? নবীর অনুগত্য করতে হবে। মুখে বললে হবে না আমি ইমানদার, আমি মুসলিম না। জি না, আমি প্রত্যেককে ধরে ধরে কথা বলছি। আপনাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, তাহলে আপনি মুসলিম। তাহলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা মানে কি? আপনাকে যদি আপনার মন ধরে খারাপ মন্দ কিছু থাকে, তবা তাহিল করতে হবে, তবার সালাত আদায় করতে হবে। তারপরে আপনাকে আল্লাহু আকবার বলে সালাতে রত হতে হবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতে হবে। এটা হচ্ছে ফরজ, আপনাকে করতেই হবে। যেরকম আপনি পোশাক পরেন, যে আপনাকে লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, যে হোক, আপনাকে পরতেই হবে, নাহলে আপনি বেরোতে পারবেন না বাইরে থেকে। সেম, এটা উদাহরণস্বরূপ আপনাকে এইটা করতেই হবে। যদি আপনি পৃথিবীতে অনেক ভালো কাজ করবেন বা ভালো কাজ করছেন, কোনোটাই টিকে থাকবে না যদি আপনার নামাজ ঠিক না থাকে, যদি আপনার সলাৎ না ঠিক থাকে। সলাৎ হচ্ছে আরবি ভাষা, নামাজ হচ্ছে ফার্সি ভাষা। আপনাকে বুঝে নিতে হবে, প্রত্যেকটা কথার শব্দ আপনাকে বুঝতে হবে। কোনটা সুন্নাহ, কোনটা ফরজ, কোনটা মুস্তাহবাহ, কোনটা ওয়াজিব, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা মন্দ, কোনটা বিচার, কোনটা অবিচার। কে করবে এগুলো? আমার রসুলের জামানায় যে সমস্ত বিচার হয়েছে, মুখ দেখে বিচার হয়নি, মিথ্যা সাক্ষী দিয়ে বিচার হয়নি, কোরআন এবং হাদিসকে সামনে রেখে তার বিচার করানো হয়েছে।
কে করবে? বলুন আপনারা, কে করবে? সেই জন্য একজনকে পাঠাবেন, তার নাম হচ্ছে ইমাম মাহাদি। ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবেন সত্যের বিচার নিয়ে, ন্যায়ের বিচার নিয়ে। সেদিন আমরা যার কপালে জুড়বে, যার ভাগ্যবান, যে ভাগ্যবান সে তার সাথ দিবেন, ন্যায় বিচার আবার ফিরে আসবেন সারা বিশ্বে। তাহলে আমাদের কার কপালে জুড়বে? আলহামদুলিল্লাহ, কে যে সৌভাগ্যবান, সৌভাগ্যশীল হবেন। আমরা সকলেই দোয়া করি যেন সারা বিশ্বের মুসলমানের হিফাজত করুন আল্লাহ। সব মুসলমান যারা আমরা একে অপরের ভাই, আমাদের হাদিসের ভাষায় এক মুসলিম আর এক মুসলিমের আয়না স্বরূপ। তাহলে আমরা করি, হানাফি কে, সাফি কে, ইমামি কে, আহম্মদি কে, মানে মালিকি, এই সমস্ত মতভেদ আমরা না করে আমরা একাত্রিত হতে চাই, আমরা এক হতে চাই। আমাদের নাম থাকবে শুধু আমাদের নাম মুসলমান। যেরকম শব্দটা শুনে সারা বিশ্বে আজানের শব্দটা শুধু আল্লাহু আকবার, এর কোনো ব্যতিক্রম শব্দ নেই। আরবিতে বললে আল্লাহু আকবার, ইংলিশে বললেও আল্লাহু আকবার, বাংলাতে বললেও আল্লাহু আকবার, ফার্সিতে বললেও আল্লাহু আকবার, গুজরাটিতে বললেও আল্লাহু আকবার, মারাঠিতে বললেও আল্লাহু আকবার। এর শব্দের বেকট কোনো শব্দ তৈরি করতে পারবেন না। তাহলে আমাদেরকে এইভাবে যেমন আমরা সূরা পড়ি, সূরাতুল ফাতিহা পড়ি, সবাই একই রকমভাবে পড়ি, সারা বিশ্বে এই শব্দগুলো একই রকম। আমাদের দুই রকম কেন হবে? আমাদের মাযহাব এক থাকতে হবে। মাযহাব আমরা করেছি, চার ইমামকে অনুসরণ করেছি, জিদ ছাড়ি না, এই করছি সেই করছি, ঠিক আছে, মেনে নিলাম। আমরা সবাই মুসলিম তো, আমরা সবাই কালেমা পড়েছি তো। যারা আমরা কালেমা পড়েছি, মুসলিম হয়েছি, তারা আমরা মুসলিমের ভাই ভাই। তবে আর একটা কথা, যে কোনো অধর্মী হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি যে কেউ হোক না কেন, আমরা তাদের ক্ষতি করতে চাই না। আমরা তাদের ক্ষতি করবও না কোনোদিন। কেন করব না? তারাও মানুষ, তারাও হচ্ছেন আল্লাহর বান্দা, এবং তারাও হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ কাকে কখন হিদায়াত দান করবেন, কেন তারা যদি কালেমা আমাদের সাথে যদি কোনো খারাপ আচরণ করেও যদি আমাদের সামনে কালেমা পড়ে নাই, তাহলে তাকে ক্ষমা করে দিতে হবে। এটাই হচ্ছেন শরীয়ত, এটাই হচ্ছে ইসলাম। তার প্রতি রাগ করে তাকে মারধর করা যাবে না, জুলুম করা যাবে না। জিহাদ শব্দ এটা নয় যে শুধু মারধর করার নাম জিহাদ, না। ভালো কিছু কাজকে, উদ্দেশ্যকে, ভালো কিছু কর্মকে পৌঁছে দেওয়ার নাম হচ্ছে জিহাদ। জিহাদ শব্দটা আরবি, তার নাম হচ্ছে বাংলা প্রতিবাদ। তাহলে আমরাকে বুঝতে হবে। এই জন্য এর আগে ভিডিওতে বলেছিলাম যে আপনি আগে নিজের বিচারটা করবেন, যে আমি কোথায় কী করলাম। প্রত্যেক রাত্রির এশার সালাত পরে আপনাকে নিজের নাফসের বিচার করতে হবে, আমি কোথায় সারাদিন কি করলাম, কোথায় কি হলো। এইভাবে আপনাকে পৃথিবীতে চরিত্র সংগঠন বা আপনার জীবনটাকে এইভাবে চালাতে হবে। কোনো জাতির প্রতি আপনাকে ক্রোধ হলে হবে না। কোনো জাতিকে আপনি মারতে পারবেন না বিনা দোষে। কোনো জাতিকে আমার নবী এই শিক্ষা দেননি, তাকে ভালোবাসতে বলেছে। তাকে বলেছে তোমরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে। তাহলে আমার নবীর কথা, হাই কথা, হাই মিষ্টি জবান। তাহলে এই নবীর ওপরে যদি কেউ অপমান দেয়, অপবাদ দেয়, তাহলে কি কোনো মুসলিম দাঁড়িয়ে থাকতে পারবে? তাহলে চিন্তা করুন, একবার ভালোভাবে চিন্তা করুন। যে সমস্ত কথাগুলো বললাম, আমি কারো অপক্ষ নয়। অন্যায় করলে তার সাজা দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।